সময় শেষ হলে ফজর পর্যন্ত ওয়াজ হবে। যদি সময় শেষ করে ফজর পর্যন্ত ওয়াজ করবে বলেন ইনশাআল্লাহ। আমি উঠতাম না, লকডাউনে আমি বলছি আমার মসজিদে নামাজ হবে, আমার রাজ বের হবে অথবা নামাজ হবে। আলহামদুলিল্লাহ নামাজ হয়েছে, এক বেলার জন্য লকডাউনে কিছু হয় না। আলহামদুলিল্লাহ বলবেন কিন্তু আমার লাশ বের হবে, আমার ফ্রিজের ব্যাগে তুলতে পারো অথবা লাশ তুলতে পারো, এখানে নামাজ হবে। খেলার মাঠে গিয়ে বলতে পারেন না বন্ধ করো, সিনেমায় গিয়ে বলতে পারো না বন্ধ করো, গানে গিয়ে বলতে পারো না বন্ধ করো, মাঠে এসে বলতে পারো না বন্ধ করো, লজ্জা হয় না? দাও আমাদেরকে জিক্র ফিক্র দোয়া নিয়ে থাকতে দাও, আমাদেরকে ইস্তেগফার নিয়ে থাকতে দাও, আমাদেরকে আমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে থাকতে দাও, নিজেরা নিজেদের পিঠ বাঁচাও। খেলার মাঠে পুলিশ একবারও যায় না, সারা রাত খেলে, সারা রাত। যেহেতু স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, পড়া নাই, লেখা নাই, একদল হাডুডু খেলে আরেক দল দেখে, ওখানে করোনা হবে না। করোনা সব মাহফিলে, তোমরা চোখে দেখো না, এখানে তো ঢুকার জায়গাই নাই। মুজাদ্দিদ আল ফিসানি তো জেলের ইতিহাস, শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি তো জেলের ইতিহাস, হুসাইন আল মাদানী তো জেলের ইতিহাস। কি হয় কিসের ইতিহাস বলেন? জেলের ইতিহাস। তাহলে বোঝা গেছে জেলে দিলেই ইসলাম শেষ হবে না ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ, আল্লাহ বলেন ইনশাআল্লাহ। সেদিন ছিল একজন জুনায়েদ বাগদাদি, এখন আল্লাহ একজন পাঠিয়ে দিয়েছে জুনায়েদ বাবনগরী। আমি এশার নামাজ পড়ে তাফসীর পড়া শুরু করতাম, তাফসীর ফি জিলালিল কুরআন, তাফসীর রুহুল মাআনি, তাফসীর ইবনে কাসীর। জেলখানায় বসে অনেক পড়া সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। পড়তে শুরু করতাম, মুয়াজ্জিন কইতো আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফজরের নামাজ। আর পাড়াদারা এসে কইতো হুজুর একটু ঘুমান। আমি কইতাম কবরে যাই ঘুমাবো, আমি কইতাম দোস্ত কবরে যাই ঘুমাবো। তাইলে এই জন্য আমাদেরকে ধমকি ধমকি দিয়ে লাভ নাই, আমাদেরকে ধমকি ধমকি দিয়ে কি নাই বলে। আমরা এই পারে যতক্ষণ ততক্ষণ বলবো, ও পারে যতক্ষণ ততক্ষণ পড়বো, এদিকেও বলবো ওইদিকেও বলবো ইনশাআল্লাহ। বলে না আল্লাহর ঘরে ঢুকতে দেয় না, তার চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কেউ নাই। হত্যা করা এত জুলুম না, আগুনে পুড়িয়ে ফেলা এত বড় জুলুম না, পানিতে ডুবাইয়া মারা এত বড় জুলুম না, মসজিদে ঢুকতে বাধা দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه। আগুন জ্বালাইলো কে? নমরুদ। জ্বালাইলো কে? আগুনে গেল কে? ইব্রাহিম। বেঁচে গেল কে? ধ্বংস হয়ে গেল কে? তো বুঝে আসে না কিছু। একজন আমাদেরকে উদ্যত্ত সাথে বলছিল চুপ থাকবা, আমরা যত চুরি করি কইতে পারতাম, চুপ থাকবা। 2-3 দিন পরে তার নগ্ন ছবি সারা দুনিয়াকে লজ্জিত করে দিয়েছে। নগ্ন ছবি, নগ্ন ছবি, ভিন নারী নিয়ে নগ্ন ছবি, মাথায় মদের গ্লাস, ভিন নারী নিয়ে নাচতেছে, তার ছবি পৃথিবীকে ভাইরাল করে দিয়ে পৃথিবীকে জানান দিয়েছে উম্মতে মুসলিমা শোনো শোনো শোনো, ওলামা উম্মতের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে কেউ টিকবে না। ওরা এখন আমাদেরকে দেখে দেখে হাসে, আমাদেরকে দেখে দেখে কি করে? এরা 7,000 টাকা বেতনে চাকরি করে হাসে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের 7,000 টাকা যে সুখ তোমাদের 70 লাখের মধ্যে সুখ না। এরা যখন আমাদেরকে দেখে এরা বলে এরা না তোমরা মগজ ধোলাই করা, এরা না মগজ ধোলাই করা, তোমরা আমাদেরকে মগজ ধোলাই কর। আমরা কই তোমাদের মগজ তো বুঝে গেছে। তোমাদের মগজ কি হয়ে গেছে? বলেন মগজ কি হয়ে গেছে? বলেন বুঝে গেছে। কথা মগজ থেকে দুর্গন্ধ বাইরা, কথা মগজ থেকে কি বাইরা? হ্যাঁ, আমাদেরটা ধোলাই করা, কোরআনের নূর দিয়ে ধোলাই করা, হাদিসের নূর দিয়ে ধোলাই করা, আমাদেরটা ধোলাই করা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা খুশি। আমাদেরটা কি করা? বলেন কি দিয়ে ধোলাই করা? কোরআনের নূর দিয়ে ধোলাই করা, কোরআনের আলোকিত আমাদের দেমাগ। এই জন্যই আলহামদুলিল্লাহ আমরা চুরি করি না, আমরা ডাকাতি করি না, আমরা দুর্নীতি করি না, আমরা জেনা করি না, আমরা ব্যভিচার করি না।
বলেন না আলহামদুলিল্লাহ। তো গতবার যখন মাদকের বিরুদ্ধে যখন অভিযান উঠেছে, কোন মাদ্রাসা অভিযান করে নাই, কোন মাদ্রাসা ওয়ালাদেরকেও রাস্তায় বালিশ ছাড়া শোয়ানো হয় নাই। মদের আসরে থেকে ওরা কি করছে বুঝবে কিভাবে? এরা কি করছে দেখো না, এরা এদেশের হাজার হাজার বাচ্চাগুলোকে মানুষ বানাচ্ছে। এদের এখানে 3 বছর যে ঘুরে যায়, এদের এখানে 3 বছর যে ঘুরে যায় সে আর মদ খায় না, 3 বছর যে ঘুরে যায় সে আর চুরি করে না, 3 বছর যে ঘুরে যায় সে আর ডাকাতি করে না, 3 বছর যে ঘুরে যায় সে আর দুর্নীতি করে না, 3 বছর যে ঘুরে যায় পৃথিবীর যেখানে যায় সে মানুষ হয়ে জীবন। এরা কি করছে দেখে না। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا لي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله والله غفور شكور صدق الله مولانا العظيم. আজকে 10 জানুয়ারি 2021 বাংলা বাজার সদর নোয়াখালী দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, বিশেষ করে এতক্ষণ যিনি কথা বললেন হযরত মাওলানা মেরাজুল হক সাহেব, আমাদের অনেক কাছের দোস্ত। তার সাথে আমার প্রায় 3 বার হজের সফরে সৌভাগ্য হয়েছে। তিনি কথা বলেছেন, বড়দের কথা দিল থেকে হয়, আর দিলের কথা দিলে লাগে, জবানের কথা কানে লাগে,
আর দিলের কথা কোথায় লাগে বলে? দিলের কথা দিলে লাগে। এই জন্য যে কথা দিল থেকে বের হয় এটা আসর করে ছাড়ে। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমরা যারা শুনেছি আমাদেরকেও কবুল করেন। অল্প সময়, একান্তই কম সময়ের মধ্যে আমি আমার পঠিত আয়াতে কারিমার তরজমা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, আমরা দুনিয়াতে সকলেই চাই লাভ হয়ে যায়। আমরা সকলেই ব্যবসার লাভ চাই, চাই কি চাই না বলে? সকলেই চাই আমার মাছের খামার তো মাছের লাভ হয়ে যায়, আমার ফসল আছে ঘরে তো লাভ হয়ে যায়, চাই কি চাই? দোকানের লাভ হয়ে যায়, জমিনের লাভ হয়ে যায়, সকলেই চাই। লেকিন কোরআনে কারীমে এমন এক ব্যবসার কথা বলেছে যে 3টা ব্যবসা যদি তুমি আমার সাথে করতে পারো, এই 3 ব্যবসায় জীবনে কখনো লস হবে না। সুবহানাল্লাহ বলেন। কয়টা ব্যবসা জীবনে কখনো লস হবে না? আরো জোরে বলেন, কয়টা? 3টা ব্যবসা জীবনে কখনো লস হবে না। ঢাকাওয়ালা আগে মনে করতো বাড়ি বানাবার ব্যবসা, বাড়ির ব্যবসা কোনো লস হয়, তো লকডাউনে প্রমাণ করছে যে এই ব্যবসায় লস আছে। কি সব ভাড়াটিয়ারা ভাড়া বন্ধ করে দিচ্ছে, বরং স্যার মালিকরে নোটিশ করছে ভাড়া চাইবেন তো পুলিশে খবর দিবেন। কি দুনিয়াতে সব ব্যবসা লস হতে পারে। জমিন কিনছে তো নদীতে ভেঙে গেছে, হইতে পারে কি পারে না? ঘর কিনছে তো পড়ে গেছে, মাল কিনছে তো দাম পড়ে গেছে, স্বর্ণ কিনছে তো স্বর্ণের বাজারের দাম পড়ে গেছে, ডিজেল আর অকটেন কিনছে তো দাম পড়ে গেছে, হইতে পারে কিনা? আল্লাহ তাআলা বলেন তুমি যদি 3টা কাজ করো তা আমি রব কথা দিলাম তুমি আমার সাথে এমন এক ব্যবসার আশা করলাম যে ব্যবসা কখনো লস নাই। বলেন সুবহানাল্লাহ। বলেন কয় ব্যবসা লস নাই? আমার মনে চায় বাজারে দাঁড়ায় দাঁড়ায় স্লোগান দিতাম 3 ব্যবসায় লস নাই, 3 ব্যবসায় লস নাই। বলেন কয় ব্যবসা লস নাই? বলেন 3 ব্যবসায় কোনো লস নাই। বলেন কয় ব্যবসা লস নাই? 3 ব্যবসা। 1 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত লস নাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সাথে যেই লাগে সেই দাম, যেই লাগে সেই দাম। বলেন কোরআনে কারীমের সাথে যে লাগে সেই কি হয়? সেই দামি হয়। কোরআনে কারীম এমন এক ব্যবসা যে ব্যবসাতে রব্বুল আলামিন বলেন কমার তো নাম নাই, শুধু বাড়ায়। এটা কমার মাসালা নাই। বলেন এখানে কি নাই? বলেন পৃথিবীর সব ইজ্জত একসময় শেষ হয়ে যেতে পারে, লেকিন কোরআন যাকে ইজ্জত দিয়েছে তার ইজ্জত কখনো শেষ হবে না। পৃথিবীর সমস্ত সম্পদ সবসময় কোনো না কোনো সময় শেষ হয়ে যেতে পারে, লেকিন কোরআন ওয়ালার কোরআন কখনো শেষ হবে না। রব্বুল আলামিন বলেন এটা এমন এক ব্যবসা যেটা কখনো কোনো ক্ষতি হবে না, যেটা কখনো কোনো কি হবে না? বলেন যেটা কখনো কোনো লস হবে না। আমার নানাজি রহমতুল্লাহ আলাইহি ইনি ছিলেন তাবলীগি নিসাব ফাজাইল আমল, যিনি বাংলা করেছেন হযরত মাওলানা ফাখাওয়াতুল্লাহ শরীফ। আমার নানাজি বয়ান করতেন তো বলতেন কোরআন সন্তানদেরকে কোরআন শরীফ শিখাও, ঠেকবে না ঠকবে না। কি বলতেন? বলেন ঠেকবে না। উনি থাকতেন এই ঢাকা, বয়ান করতেন ঢাকা, লেকিন কথা কইতেন নোয়াখালী, নির্ভেজাল নোয়াখালীর ভাষায় তিনি বয়ান করতেন। কইতেন ঠকতে না ঠেকতে না। কি কই তখন? ঠকতে না ঠেকতে না। তুমি তোমার সন্তানকে কোরআনে কারীম শিখাও, ঠকবে না ঠেকবে না। এই জন্য আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাদ্রাসাগুলো খুলে দেওয়ার পরে আমাদের মাদ্রাসাগুলো থেকে রিপোর্ট হলো টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমাদের মাদ্রাসাগুলো খোলার পরে এবং আগে বাংলাদেশের কোনো কওমি মাদ্রাসা ছাত্র শিক্ষক করোনা আক্রান্ত হয়ে মারা যায় নাই। আবার বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে দেন
কি বলেন? এটা বিশ্ব মিডিয়া কি করেন বলেন, ছড়িয়ে দেন যে কোন কওমি মাদ্রাসার ছাত্র করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার রিপোর্ট আসে নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন কি বলছি বলেন? করোনা আক্রান্ত হয়ে কোন কওমি মাদ্রাসার ছাত্র মারা যাওয়ার কি আসে নাই বলেন? কোন পত্রিকায় আসেনি। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। এরপরে চূড়ান্ত রিপোর্ট হলো লকডাউনের পর থেকে আজ পর্যন্ত ৬০ লক্ষ মানুষ মক্কা শরীফে হজ করেছে, উমরা করেছে, এই কারণেই করোনা আক্রান্ত হয় নাই। সৌদি আরবের পত্রিকার রিপোর্ট। কি ভাই, রব্বুল আলামিন যেন সিদ্ধান্ত শোনাচ্ছেন, সিদ্ধান্ত জানাচ্ছেন, আমি কোরআন ওয়ালাদের জন্য করোনা পাঠাইনি। এজন্য আমাদের মাহফিলে আসলে এতটা মিলে মিলে দাঁড়া বসবেন, মসজিদে গেলে এতটা মিলে মিলে দাঁড়াবেন যেন করোনা ঢোকার চান্সে না পায়। কি বলছি বলেন? যেন করোনা ঢোকার কি না পায় বলেন, যেন করোনা ঢোকার সুযোগই না পায়। যারা এসে বলবে এখানে করোনা হবে, বলবেন আমাদেরকে আমাদের গতিতে থাকতে দাও, নিজের পিঠ বাঁচাও। কি বলবেন বলেন? আমাদেরকে আমাদের গতিতে কি দাও, আমাদেরকে কোরআনে কারীম নিয়ে থাকতে দাও, আমাদেরকে জিক্র ফিক্র দোয়া নিয়ে থাকতে দাও, আমাদেরকে ইস্তিগফার নিয়ে থাকতে দাও, আমাদেরকে আমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে থাকতে দাও, নিজেরা নিজেদের পিঠ বাঁচাও। কি হয়? এজন্য এই পর্যন্ত যারা মারা গিয়েছে, মসজিদ ওয়ালারা বেশি মারা গিয়েছে না মসজিদ ছাড়াওয়ালারা বেশি মারা গিয়েছে? তো উচিত ছিল করোনা রুখতে যারা মসজিদের বাইরে ওদেরকে মসজিদে পাঠিয়ে দাও। উচিত কি বলেন? যারা মসজিদের বাইরে, কারণ অভিজ্ঞতা থেকে তো বোঝা গেছে গত ৯ মাসে মসজিদ ওয়ালারা মারা যায় নাই। যখন ৫ জন মসজিদে তখনও ইমাম সাহেব মসজিদে, যখন ১০ জন মসজিদে তখনও ইমাম সাহেব মসজিদে, যখন ১২ জন তারাবিতে তখনও ইমাম সাহেব মসজিদে। আলহামদুলিল্লাহ ইমাম সাহেবরা এখনো আছেন আগের মতোই। বলেন না আলহামদুলিল্লাহ? তাহলে বোঝা গেছে করোনা আমাদের জন্য আসে নাই। বলেন আলহামদুলিল্লাহ। করোনা আমাদের জন্য কি আসে নাই। আচ্ছা, আপনি এখানে ম্যাচ লাগাইয়া দিলেন তো আগুন লাগলো, এখন এই আগুন নিভাইতে আরেকটা ম্যাচ মেরে দিলেন, জোরে বলেন। এবার একটু পেট্রোল ঢেলে দিলেন, অক্টেন ঢেলে দিলেন, এবার মোবিল ঢেলে দিলেন, এবার বাতাসও দিলেন, জোরে বলেন। বাড়বে না কমবে বলেন? এখন মসজিদে যাওয়া যাবে না, মসজিদ বন্ধ, মাহফিল করা যাবে না, করোনা হবে। এগুলো করোনা হওয়ার জন্য না, করোনা বাড়ার জন্য, বাড়ার জন্য। খেলার মাঠে পুলিশ একবারও যায় না, সারা রাত খেলে, সারা রাত। যেহেতু স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, পড়া নাই, লেখা নাই, একদল হাডুডু খেলে আরেক দল দেখে, ওখানে করোনা হবে না। না, করোনা সব মাহফিলে, তোমরা চোখে দেখো না, এখানে তো ঢুকার জায়গাই নাই। আলহামদুলিল্লাহ। কি অবশ্যই মাস্ক পরবেন বলেন, অবশ্যই কি পরবেন বলেন, আবার বলেন অবশ্যই কি পরবেন বলেন। কেন মাস্ক পরবেন না আপনারা? কেন পরবেন না? ওযু করে না, গোসল করে না, গলগলার সাথে কুলি করে না, মেসওয়াক করে না, নাকে পানি দেয় না, তোরা মুখ না ঠেকারা, তোদের জীবনে যেন জাতি আক্রান্ত না হয়। আমরা ঢেকে রাখবো কেন? ওদের জীবনে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হয়। আলহামদুলিল্লাহ। ওরা ঢেকে রাখতে হবে কেন বলেন? ওদের জীবনে যেন। আমাদের বাচ্চারা তো আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চারা তো জানে গলগলার সাথে গুলি করা, বলেন আবার বলেন। আমাদের বাচ্চারা জানে কিনা? আমরা এখানে কি শিখাই? গলগলার সাথে গুলি করা সুন্নাত। কোন ওদের প্রাইমারি স্কুলের জীবনে শিখাইছে? তো ওখানে তো করোনা হবে, এখানে তো হবে না। এটা কি করে বলেন? গলগলার সাথে কি করে? গোসলে 3 ফরজ, বলেন গলগলার সাথে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমগ্র শরীর ভালোভাবে ধৌত করা। ওই নাস্তিক আর বেঈমান বেনামাজিগুলোর তো জীবনেও গোসল ফরজ হয় না।
বড় হয়েছে জীবনে বড়টার সাথে গুলি করছে, নাকের নরম জায়গায় পানি দিছে, এই জন্য ওদের মুখের লালা, ওদের নাকের শ্লেষ্মা করোনার জীবাণু বসা পাচ্ছে। আমরা এক জাতি, আমাদের 6 বছরের বাচ্চা দেখেন নাচা নাচা শিখে দোনো হাতের কবজি সহ বলো বলো ওদেরকে কখন কোথায় শিখেছে এটা? এই জন্য ওরা বিশ্ব হাত ধোয়া দিবসে বছরে একবার তো, বছরে তো আবার তো বাথরুমে গিয়ে টিস্যু, ভাত খাইয়াও টিস্যু। হাত ধোয়ার নাম বন্ধ নাই। আর পা তো হাত তো বছরে একবার হলেও তো, পা তো জীবনও তো না। ফজরে মোজা ফিন্দিয়ে গিয়ে রাত 12টার সময় মোজায় মোজা খোলে, মোজার দুর্গন্ধে ভূত ফেটনি পলা। বাস্তব না বাস্তব? এখন তোমরা প্রতি 20 মিনিটে একবার করে হাত ধো, যেহেতু জীবনে ধো নাই, এখন 20 মিনিটে একবার ধো। বাথরুমে ঘড়ি দেখবা 20 মিনিটে 20 সেকেন্ড, খবরদার কম যেন না। 20 মিনিটে কতবার? আমরা হাত ধুই কেন? আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে বলে হাত ধুই না, আমরা হাত ধুই রব্বুল আলামিন বলেছে বলে। يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। রব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, যখনই মসজিদে যাবা, খবরদার যখনই মসজিদে যাবা চেহারাটা ভালোভাবে ধুয়ে নিও, দোনো হাত কনুই সহ ধুয়ে নিও, মাথা মাথে করে নিও, দোনো পা ধুয়ে নিও, ভালোভাবে কুলি করে নিও, যেন মুখেও জীবাণু না থাকে, নাকের ডগা পানি পৌঁছায় দিও, যেন নাকেও জীবাণু না থাকে, চেহারাটা ভালোভাবে ধুয়ে নিও, মাথাটা মাসে করে নিও, দোনো হাত ভালোভাবে ধুয়ে নিও, দোনো পা ভালোভাবে ধুয়ে নিও। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য অজুওয়ালাদের করোনা হবে না। অজুওয়ালাদের করোনা কি বলে? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যদি হয়ে যায় মরবে না, আর যদি মরেও জাহান্নামে যাবে না। একমত সবাই? তো পারলে এর বিপরীতে তুমি পেশ করো। তুই বলবা হুজুর ওযু করলেও করোনা হতে পারে, এগুলো হবে, মরবে না। তুই বলবা মরবে, এগুলো মরবে, জাহান্নামে যাবে না। ঠিক আছে না? এজন্য একটা স্লোগান শিখো, স্লোগান, যদি করোনা থেকে বাঁচতে চাও মসজিদে চলে যাও, যদি করোনা থেকে সন্তানদেরকে বাঁচাতে চাও মাদ্রাসাতে দিয়ে দাও। লাগাও স্লোগান, যদি করোনা থেকে বাঁচতে চাও বলে না, যদি করোনা থেকে বাঁচতে চাও মসজিদে চলে যাও, যদি করোনা থেকে, এই জন্য মসজিদে না গিয়ে করোনা থেকে বাঁচবেন। এই জন্য যারা যাওয়ার না যাওয়ার সিদ্ধান্ত দিয়েছে তাদের অনেকের উইকেট ইতিমধ্যে পড়ে গিয়েছে। আমেরিকা, তুমি পলিসি করে হারামাইন বন্ধ করেছ, এবার অপেক্ষা থাকো। ومن أظلم ممن منع مساجد الله, আল্লাহর ঘরে ঢুকতে দেয় না, তার চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কেউ নাই। হত্যা করা এত জুলুম না, আগুনে পুড়িয়ে ফেলা এত বড় জুলুম না, পানিতে ডুবাইয়া মারা এত বড় জুলুম না, মসজিদে ঢুকতে বাধা দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها, মসজিদে ঢুকতে দেওয়া, মসজিদে আযান দেওয়া, মসজিদে ইকামত দেওয়া, মসজিদে জামাতে নামাজ পড়া, এর থেকে যারা বাধা দিয়েছে এরা বাঁচবে না, একজনও বাঁচবে না। লিখে রাখেন। হইতে পারে এর আগে আমি চলে যাব, হইতে পারে এর আগে আমাকে উঠানো হবে। আমাদেরকে উঠানো তো সহজ, ইমাম আজমকে উঠানো হয়েছে, ইসলামের কিছু হয় নাই। ইমাম বুখারীকে উঠানো হয়েছে, ইসলামের কি হয়েছে? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম আল্লামা ইবনে তাইমিয়া, আল্লামা ইবনুল কাইয়িম, সব তো জেলে যাওয়ার ইতিহাস। সবার ইতিহাস কিসের ইতিহাস বলে?
মুজাদ্দিদ আল ফিসানি তো জেলের ইতিহাস, শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি তো জেলের ইতিহাস, হুসাইন আল মাদানী তো জেলের ইতিহাস। কি ভাই কিসের ইতিহাস বলেন? জেলের ইতিহাস। তাহলে বোঝা গেছে জেলে দিলেই ইসলাম শেষ হবে না ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ, আল্লাহ বলেন ইনশাআল্লাহ। সেদিন ছিল একজন জুনায়েদ বাগদাদি, এখন আল্লাহ একজন পাঠিয়ে দিয়েছে জুনায়েদ বাবনা বলে। সুবহানাল্লাহ বলবেন। ছিল কি বলে, এখন একজন কি বলে? আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ সিহত আফিয়াতের এক জীবন দান। এজন্য আমাদেরকে নিয়ে বেশি টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। আমাদের করোনা হবে না, না হবে এটা নিয়ে আপনাদের বেশি ভাবতে হবে না। নিজের সিটকে নিজে চলে দেন, নিজের সিটকে কি দেন, নিজের সরকার নিজে কি দেন। হ্যাঁ অয়েল ইন অয়েল ইউর ওন মেশিন, নিজের মেশিনে নিজের তেল দেন। আমিও কিন্তু ইংরেজি পারি, আমিও কিন্তু কি অয়েল আমি পাচ্ছি তো। অন মেশিন, নিজের মেশিন, নিজের মেশিনে ইউর ওন, নিজের সিটকে নিজের সরকার নিজে কি দেন বলে, নিজের সরকার নিজের তেল দেন। আমাদেরকে বাঁচানোর এত ফিকির না করে নিজেদের ফিট বাঁচানোর ফিকির করে। হবে না আমি বলি মাহফিল হবে না, এর নির্দেশ কতক্ষণ চেয়ার আছে যতক্ষণ, আর মাহফিল হবে কতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে উঠবে না যতক্ষণ। ইনশাআল্লাহ বলে না, আবার বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, আর কিছু থাকবে না থাক, এদেশে ইসলাম থাকবে ইনশাআল্লাহ বলে না, আবার বলেন ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বড় সুন্দর বলেছেন, আমাকে হাত দারাজ করেন। আগুন জ্বালাইলো কে? নমরুদ। জ্বালাইলো কে? আগুনে গেল কে? ইব্রাহিম। বেঁচে গেল কে? ধ্বংস হয়ে গেল কে? তো বুঝে আসে না কিছু? সুবহানাল্লাহ। আচ্ছা মুসা সামনে দৌড়াইলো কে? দৌড়লো কে? মুসা। দৌড়লো কে? দৌড়াইলো কে? নিম্নতে ঝাঁপ দিল কে? মুসা। বেঁচে গেল কে? ধ্বংস হয়ে গেল কে? সুবহানাল্লাহ বলবেন। এই জন্য নিজের গায়ে নিজে আগুন দিবেন না, নিজের কলেজে নিজে আগুন দিবেন না। কি বলছে বলেন, বলেন বলেন বলেন। নিজের কলেজে নিজে কি দিবেন না বলেন। ওলামায়ে উম্মতকে থাকতে দাও, ওলামায়ে উম্মতকে তার গতিতে চলতে দাও, ওলামায়ে উম্মতকে দ্বীন ও ঈমান নিয়ে চলতে দেন, ওলামায়ে উম্মতকে কোরআনে কারীম নিয়ে চলতে দেন। আমরা অল্পতে তুষ্ট আছি, আমরা তোমাদের মতো কানাডা অস্ট্রেলিয়া বাড়ি বানাই না। বলবো আপনারা চান্দা তোলেন কেন? তো পার্থক্য আছে, আমরাও চান্দা তুলি, আপনারাও চান্দা তোলেন, তবে দুইটা পার্থক্য। দেয়ার ইজ টু ডিফারেন্স। এই দুটোর মধ্যে দুটো পার্থক্য আছে, বিটুইন দেন দুটোর মধ্যে দুটো পার্থক্য আছে। একটা পার্থক্য হলো আমাদেরকে দেয় হুজুর 500 টাকা মাদ্রাসা দিলাম, আমরা পাঠানো দোয়া করবেন, আর আমরা করে দেয় 500 টাকা আমরা দিলাম, ধরেন হসপিটালে তোর বাজার গজা বড়। পার্থক্য আছে না? না, চান্দা তো ব্যাকেই করে। আরেকটা পার্থক্য হলো আমরা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের এতিম বাচ্চা, আপনাদের অসহায় বাচ্চা, আপনাদের গরিব বাচ্চাদের মুখে লোকমা তুলে দেয়। আমরা মোহতামিমরা যারা আছি, এসে তো সব মোহতামিম বসা। আমরা যারা মোহতামিম আছি, আমাদের কারোর বিদেশে বাড়ি নেই। তোমাদের যারা বসেরা আছে সবার বিদেশে বাড়ি আছে, মনে হয় বুঝেন না কথা। তো বাংলাদেশের প্রথম শ্রেণী কর্মকর্তার বেতন কত? তার বিদেশে আবার বাড়ি হবে কেন? বুঝে না কি? প্রথম শ্রেণী কর্মকর্তার বেতন কত? যত হোক তত। তো বিদেশে বাড়ি হবে কেন? 60,000 টাকা বেতন, 60 লাখ টাকা দিয়ে ছেলেটা সিঙ্গাপুরে পড়বে কেন? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের থেকে টাকা নিয়ে আমরা আমাদের মোহতামিমরা আমরা শহরেও বাড়ি বানাই না। আমরা আপনাদের থেকে টাকা নিয়ে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই। ঠিক না ঠিক বলে? আচ্ছা আমাদের থেকে এতিম পালে কে? পৃথিবীর কোন সম্প্রদায়? আপনাদের মধ্যে কতজন খায়? একজন হাজিরহাটে 750 লিল্লা বোর্ডিং এ খায়, এখানে 250। এখানে কি নোয়াখালী কোন শিল্পপতি ডেলি 250 মানুষ খাওয়ায়?
এখানে তো 250 3 বেলা খাওয়া, সুবহানাল্লাহ বলবেন। আজকে 750 3 বেলা খাওয়া। আমি ছোট্ট মানুষ, আমার ছোট্ট মাদ্রাসা 1000 খায়, 1000 জন 3 বেলা 3000, সুবহানাল্লাহ বলবেন। উচিত ছিল তো আমাদেরকে স্বর্ণ পদক দেওয়া, কি আমাদেরকে কি দেওয়া বলে, বরং আমাদেরকে কি বলে নোবেল প্রাইজ দেওয়া উচিত ছিল। এরা পৃথিবীতে সবচেয়ে বেশি কি পালে? এতিম পালে, গরিব পালে, পালি কি পালি না বলে। এজন্য মেরে ভাইও আমাদের বিরুদ্ধে চিন্তা না করে নিজেদের পিঠ বাঁচা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলেন আমিন। কত দূরে চলে গেছে। তাহলে কোরআন কারীমের সাথে যে লাগবে সে কি হবে? আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুর বড় মজা করে বলতেন, আল্লাহ ওয়ালাদের কথা এমনই হয়, সাদা মাটা হয়, হালকা হালকা কথা হয়, লেকিন ওজন হয় টনে টন। হুজুর বলতেন, বাবা কোরআন কারীমের সাথে লাইগা হেরা পাহাড় পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড়, কোরআন কারীমের সাথে লেগে মক্কা নগরী পৃথিবীর শ্রেষ্ঠ শহর, কোরআন কারীমের সাথে লেগে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কোরআন কারীমের সাথে লেগে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন কারীমের সাথে লেগে রমজান এক মাসই তো, শাওয়াল যেমন এক মাস, জিলকাদা যেমন এক মাস, 30 দিনের এক কি তো জিলকাদা যদি এক মাস হয়, শাওয়াল যদি এক মাস হয়, রমজান কেন 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস? এটা কোরআন এই মাসে নাজিল হয়েছে বলে। আচ্ছা, লাইলাতুল কদর এক রাতেই তো, 12 ঘন্টা রাত, 11 ঘন্টা রাত, 13 ঘন্টা এক রাতেই তো, আগের রাতও রাত, পরের রাতও রাত, লেকিন লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে দামি কেন? কোরআন ওই রাতে নাজিল হয়েছে বলে। সিদ্দিক আকবর দামি কেন? কোরআনের উপরে সর্বপ্রথম ঈমান এনেছে বলে। কি হয়? এই যে বোঝা গেছে কোরআন কারীমের সাথে লাগলেই কি বলেন, লাগলেই কি হয়? দামি হয়। এই জন্য কোরআনের সাথে লেগে দামি হবেন না কোরআনের সাথে যুদ্ধ করে দামি হবেন? আরো যদি বলেন, কোরআনের সাথে লেগে দামি হয় না যুদ্ধ করে দামি হয়? যেমন যুদ্ধ করছে একজন আবু জাহাল, লাগছে একজন সুমাইয়া, দামি হয়েছে কে? ধ্বংস হয়েছে কে? লাগছে একজন বেলাল, যুদ্ধ করছে উমাইয়া, দামি হয়েছে কে? ধ্বংস হয়েছে কে? সুবহানাল্লাহ বলেন। বেলাল দামি না বেদামি বলেন? আর বলেন দামি না বেদামি? আচ্ছা, উমাইয়ার জীবদ্দশাতে, বেলালের জীবদ্দশাতে রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে বাহিরের দৃষ্টিতে বাহ্যিকভাবে দামি ছিল কে? উমাইয়া। বাহ্যিকভাবে দামি ছিল কে? সেদিন সমাজে কার কথা রটত? উমাইয়ার কথা রটত। সেদিন সমাজে কার সুপারিশ গ্রহণ করা হতো? উমাইয়ার সুপারিশ গ্রহণ করা হতো। সেদিন সমাজকে সর্দার মনে করতো কাকে? উমাইয়াকে সর্দার মনে করতো। আজকে পৃথিবীতে কোন জানোয়ারের নাম উমাইয়া নাই, আর হাজার হাজার বাচ্চার নাম আছে বেলাল। সুবহানাল্লাহ বলবেন। তাহলে বোঝা গেছে কোরআনের সাথে লাগছে কে? বেলাল। বুকে পাথর চাপা খাইছে কে? বেলাল। দিছে কে? উমাইয়া। ধ্বংস হয়েছে কে? উমাইয়া। বেঁচে গেছে কে? শুধু বেঁচে যায় নাই, হযরত ওমর যখন হযরত বেলালকে দেখতেন, আমিরুল মুমিনিন ওমর চেয়ার থেকে দাঁড়িয়ে যেতেন আর বলতেন, সাইয়্যিদুনা বেলাল আতাকানা সাইয়্যিদুনা আবু বকর, ইনি আমাদের সৈয়দ বেলাল, আর তাকে আজাদ করেছে আমাদের আরেক সৈয়দ আবু বকর। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাথর চাপা খেয়ে আহা চিৎকার করতে থাকতো, রাসূল পাশে দিয়ে যেতে থাকতেন আর বলতেন, সাবরান ইয়া আলা ইয়াসির, সাবরান ইয়া আলা ইয়াসির, হে আলে ইয়াসির সবর করো, ফাইন্না মাওইদাকুম আল জান্নাহ, যাও কথা দিলাম তোমাদের জন্য জান্নাতের ওয়াদা। তোমাদের জন্য জান্নাতের কি ওয়াদা? রাসূল মেরাজে গেলেন, তার জন্য কদমের আওয়াজ বাজে। জিবরিল, এটা কার আওয়াজ? আপনার সাহাবী বেলাল। যে কি পরিমাণ দামি হয়েছে বেলাল, আপনার সাহাবী বেলাল। মানে সে মক্কার গলিতে হাঁটে, তার আওয়াজ আর সাজিনের কাছে। রাসূল এসে জিজ্ঞেস করলেন, বেলাল তুমি কি আমল করো এমন যে আমলের কারণে তোমার এতটা দাম? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আর আমল করবো? আমি ছোট মানুষ, আমি গোলাম, গোলাম, আমার নাই তো কিছু, আমার রং সুন্দর নাই, আমার চেহারা সুন্দর নাই, আমার বংশ গৌরব নাই, আমি আর কি আমল করি? শুধু একটা আমল আমি করি, আমি যখনই উজু করি তখনই 2 রাকাত নামাজ পড়ি।
রাসূল বলেন, হ্যাঁ বেলাল, এই আমলের কারণে তুমি যখন মক্কায় হাঁটো মদিনা আরশ আযীমে তোমার আওয়াজ ওঠে। দামি হয়েছে না বেদামি? যারা বলেন দামি না বেদামি? এজন্য অর্ধ স্তব্ধ করবে যা সে হবে দামি, আর যারা করবে তারা হবে বেদামি। হাত করা লাগাবে যাকে সে হবে দামি, যারা লাগাবে তারা হবে বেদামি। বুঝো না? ইতিহাস পরে বেদামিদের তালিকায় এদের নাম লিখবে, আর দামিদের তালিকায় এদের নাম লিখবে। যদি পিছনের ইতিহাস থেকে এমন হয়, সামনের ইতিহাসে এমনই হয়। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমাত তার জীবনী পড়ার সৌভাগ্য আমার হয়েছে। তিনি যখন জেলে ছিলেন সবচেয়ে বেশি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তিনি এই দোয়া পড়তেন, আর তিনি বলতেন, আমি জেলে কি পরিমাণ সুখে আছি, দুশমন যদি জানতো তো আমাকে ছেড়ে দিত। আমারে কি দিতে পারে? আমারে ছেড়ে দিত। জেলে জেলে এত আরামে থাকতে, এত আরামে আছে না। জেলে তো মজার বিষয় হলো, জেলে মজাই মজা, মজাই মজা। জেলে মালিকের সাথে প্রেম করতে আর কোনো বাধা থাকে না। কি হয়? মালিককে ভালোবাসতে আর কোনো কি থাকে না। আমি এশার নামাজ পড়ে তাফসীর পড়া শুরু করতাম, তাফসীর ফি জিলালিল কুরআন, তাফসীর রূহুল মাআনি, তাফসীর ইবনে কাসীর। জেলখানায় বসে অনেক পড়া সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। পড়তে শুরু করতাম, মুয়াজ্জিন বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফজরের নামাজ। আর পাড়াদারা এসে বলতো, হুজুর একটু ঘুমান। আমি কিতাম কবরে যাই ঘুমাবো। আমি কিতাম দোস্ত কবরে যাই ঘুমাবো। তাইলে এই জন্য আমাদেরকে ধমকি ধমকি দিয়ে লাভ নাই। আমাদেরকে ধমকি ধমকি দিয়ে কি নাই বলে, আমরা এবারে যতক্ষণ ততক্ষণ বলবো, ওপারে যতক্ষণ ততক্ষণ পড়বো, এদিকেও বলবো ওইদিকেও বলবো, ইনশাআল্লাহ বলবো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। ভাইও ওরা এটা কোরআনে কারীম বলেন, এটা কি বলেন? এটা কোরআন, এটার সাথে যে লাগবে সে দাম। যেমন ধরেন একটা উদাহরণ, আমি তাসবিহ খিঁচতেছি, বোঝাবার জন্য বলতেছি। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, একজন দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার চিনছেন, তুমি কে? আমি আপনার নবী নূহের ছেলে। আপনার নবী নূহের ছেলে। আল্লাহ তাআলা বলবেন, কার ছেলে দেখার সময় নেই, সরো। আরেকজন বলবে, আল্লাহ আমারে চিনছেন, তুমি কে? আমি আপনার নবী লূতের স্ত্রী। কার স্ত্রী দেখার সময় নেই, হটো। আরেকজন বলবে, আল্লাহ আমারে চিনছেন, আমি আপনার নবী খলিলের আব্বা। খলিল ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম খলিলের আব্বা আমি। বলবে, কার আব্বা? দেখার টাইম নাই, সরো। ঠিক। তাহলে একজনকে ছেলে, সময় নেই। আরেকজনকে স্ত্রী, দেখার টাইম নাই। আরেকজনকে বাবা, দেখার কি নাই। আরেকজন উঠে কি বলে জানেন? আল্লাহ আমি না বাংলা বাজার মাদ্রাসার হাফেজ খালেদের বাবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওহো আমি তো তোমাকেই খুঁজতেছি। কি বলবেন? বলেন, আমি তো তোমাকেই খুঁজছি, তুমি হাফেজের বাবা। ধরো ধরো, উলবে সওয়ালে দাও ইয়াউমাল কিয়ামাতে তাজ। তার মাথায় আল্লাহ তাআলা নূরের টুপি পরিয়ে দেবেন। আচ্ছা, আমি এখন আপনাদেরকে যে বক্তব্য দিয়েছি, পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবীদের কাছে আমরা চ্যালেঞ্জ ছুড়ি, তুমি পারলে এই বক্তব্যটাকে রিপিট করো, যে ইংরেজি যে পড়বে তার আব্বার মাথাও দেওয়া হবে। পারলে বলবো, বুঝেন নাই? সময় শেষ হলে ফজর পর্যন্ত ওয়াজ হবে। যদি সময় শেষ করে ফজর পর্যন্ত ওয়াজ করবে। বলেন ইনশাআল্লাহ। আমি উঠতাম না। লকডাউনে আমি বলছি আমার মসজিদে নামাজ হবে, আমার লাশ বের হবে অথবা নামাজ হবে। আলহামদুলিল্লাহ নামাজ হয়েছে। এক বেলার জন্য লকডাউনে কিছু হয় না, আলহামদুলিল্লাহ বলবেন। আমার লাশ বের হবে, আমার ফ্রিজের ব্যাগে তুলতে পারো অথবা লাশ তুলতে পারো, এখানে নামাজ হবে। এখন যদি কেউ পায়দামি করে, এখানে ওয়াজ হবে ফজর পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত। আবার বলেন আমিন। 6 ফেব্রুয়ারি হুজুরের মাঝে মাহফিল যাবেন ইনশাআল্লাহ।
হবে মাঠে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 6 ফেব্রুয়ারি আল্লাহ তাআলা তৌফিক দেন। ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ হুজুর হায়াত বাড়াচ্ছে, আল্লাহ হুজুরকে কবুল করেন। আমিন। খেলার মাঠে গিয়ে বলতে পারেন না বন্ধ করো, সিনেমায় গিয়ে বলতে পারো না বন্ধ করো, গাড়ি গিয়ে বলতে পারো না বন্ধ করো, মাঠে এসে বলতে পারো না বন্ধ করো, লজ্জা হয় না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। কি প্রসঙ্গ ছিল? কোরআনওয়ালা তো পারলে আমরা চ্যালেঞ্জ করি, পারলে কেউ আমাদেরকে বলো, পারলে কেউ আমাদেরকে বলো। অঙ্কে যিনি মাস্টার্স করেছে তার বাবাকে টুপি দিবে বলো, পারলে তুমি বলো। পারলে কেউ বলো, পারলে কেউ কালকে মোবাইলে স্ট্যাটাস দিয়ে দাও, কালকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাও। জি আমিও বলেছি অঙ্কে পড়লে তার আব্বার কম মাথা নূরের টুপি দিবে, আমিও বলেছি। বলো, পারলে বলো। তাই বললাম দলিল দাও, করবো না তো দলিল ছাড়া কথা বেল নেয় কি? কোরআন ওয়ালার মাথায় কি দিবে বলেন? কে পড়াবে? উলবে সাওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজ দাউহু আহসানু মিন দাউই শামসি। রাসূল বলেন আলো ওই টুপির আলো হবে সূর্যের আলোর চেয়ে বেশি। রাসূল বলেন লাউ কানাত ফি বুয়ুতিকুম, সূর্য যদি কারোর ঘরে দিয়ে দেওয়া হয় যে পরিমাণ আলো হবে এই পরিমাণ আলো বিচ্ছুরিত হবে। এবার রাসূল বলেন যদি কোরআনওয়ালার আব্বাকে এই পুরস্কার দেওয়া হয়, কোরআনওয়ালা ফামা যান্নুকুম বিমান ক্বারা বিহি ওয়া আমিলা বিহি, কোরআন যে পড়ে আর কোরআন মতো চলে তাকে কি দিবে তোমাদের কি ধারণা? সুবহানাল্লাহ। সাহাবা যেন বলে ফেললেন ওগো আল্লাহর নবী একটু বলুন একটু বলুন কোরআনওয়ালাকে কি দিবে? সুবহানাল্লাহ। আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করলে তার আব্বাকে কি দেওয়া হয়? ঢাকা মেডিকেল থেকে পাস করলে তার মাকে কি দেওয়া হয়? কোরআনওয়ালার আপনাকে কি দেওয়া হবে? রাসূল বলেন ফামা যান্নুকুম বিমান ক্বারা বিহি ওয়া আমিলা বিহি, যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে তাকে কি দিবে তোমাদের কি ধারণা? সাহাবা যেন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন তাকে কি দিবে? রাসূল বলেন রব্বুল আলামিন কোরআনওয়ালাকে ডেকে বলবেন ইকরা ওয়ালা তাকিব। কোরআনওয়ালাকে ডেকে বলবেন খালেদ এদিকে আসো, জায়েদ এদিকে আসো, হাফেজ রাশেদ এদিকে আসো। আলিমে কোরআনকে বলবে, কারিয়ে কোরআনকে বলবে, হাফেজে কোরআনকে বলবে এদিকে আসো। কোরআন বলা ছুটবে, এবার বলবে ইকরা ওয়ালা তাকিব, পড়ো একটা আয়াতে কারিমা পড়ো আর উঠো। পড়তে থাকো উঠতে থাকো পড়তে থাকো উঠতে থাকো পড়তে থাকো উঠতে থাকো পড়তে থাকো উঠতে থাকো। কোরআন কারীমকে ধীরে ধীরে পড়ো যেভাবে দুনিয়াতে তুমি ধীরে ধীরে পড়তে। ফাইন্না মানজিলাতাকা ইলা আখিরি মা তালাউত, ফাইন্না মানজিলাতাকা ইলা আখিরি মা তালাউত। একটা আয়াত পড়ো একটা তালা উঠো, আরেকটা আয়াত পড়ো আরেকটা তালা উঠো, তোমার বাড়ি হবে জান্নাতে 6666 তালা। কেমন হবে ইনশাআল্লাহ? বলে না ইনশাআল্লাহ। আচ্ছা ওই নমরুদের কোথায় থাকবে তখন? ওই ফিরআউনদের কোথায় থাকবে তখন? ওই জালেমরা কোথায় থাকবে? কি বলবে জানেন? একটু দেওয়া একটু পানি দিস না, এরা একটু পানি দিস, ফল খাইয়া একটু সিলকাটা খালাস না, খানার কাটাটাই ফেলে দাও না। কি বলবো জানেন? রব হারাম করেছে, খবর দাও। কি বলবো বলেন? কি বলবো? রব হারাম করেছে। এখন আমাদেরকে দেখলে একটু তামসা তামসা লাগে, একটু মজাক মজাক লাগে। বুঝলে কি কয়, বুঝলে দেখেন কি কয়, দেখেন কোরআন কোরআন দেখেন। فاليوم الذين آمنوا من الكفار يضحكون। দেখেন إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون। ওরা এখন আমাদেরকে দেখে দেখে হাসে, আমাদেরকে দেখে দেখে কি করে? এরা ৭,০০০ টাকা বেতনে চাকরি করে হাসে। আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, আমাদের
7,000 টাকা যে সুখ, তোমাদের 70 লাখের মধ্যে সুখ না। আমাদের 7,000 টাকা আমরা বেহেশতের সুখ পাই, তোমাদের 70 লাখ টাকায় তোমাদের জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। আমাদের শিল্পী সমাজ কি বলে, ওরা যদি জানতো আমরা কি সুখে আছি, আমাদের কাছে এসে সুখ হাওলাত চাইতো। আল্লাহ শিল্পী সমাজের হায়াতের মধ্যে বাদ কামু কাছে বলে দিল তো আমাদের একটু সুখ বিখ্যাত বিখ্যাত। আল্লাহ হায়াতের মধ্যে বাদ। আমাদের প্রতিবেশী এই জেলারই মানুষ, এই শহরেরই কি পরবর্তী প্রজন্ম মুজাদ্দিদ করবে, মুজাদ্দিদ পাশেই মাদ্রাসা। ইন্নাল্লাযীনা আজরামু, যারা পাপিষ্ঠ, এই পাপিষ্ঠরা ওই বেনামাজিরা ওই হারামখোরগুলো, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, ওরা মুমিনদেরকে নিয়ে হাসে। হাসে না হাসে না? ওরা আমাদেরকে নিয়ে হাসে, হাসে না হাসে না? হাসে, হাসে না হাসে না? একজন আমাদেরকে বলছিল উদ্যত্তর সাথে বলছিল, চুপ থাকবা, আমরা যত চুরি করি কইতে পারতাম, চুপ থাকবা। 2-3 দিন পরে তার নগ্ন ছবি সারা দুনিয়াকে লজ্জিত করে দিয়েছে। আল্লাহকে চুপ থাক। এবার হারলে মাঠ, এবার পারলে মাঠ, এবার পারলে কথা কম। সুবহানাল্লাহ বলবেন না? মালিক যে এত বড়, এটা তো আগে বুঝি না। নগ্ন ছবি, নগ্ন ছবি, ভিন নারী নিয়ে নগ্ন ছবি, মাথায় মদের গ্লাস, ভিন নারী নিয়ে নাচতেছে, তার ছবি পৃথিবীকে ভাইরাল করে দিয়ে পৃথিবীকে জানান দিয়েছে উম্মতে মুসলিমা, শুনো শুনো শুনো, ওলামা উম্মতের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে কেউ টিকবে না। এত শক্ত করে ঘরের লেগে এই হুজুরাত দাওয়াত দিয়ে না। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, এরা মুমিনদেরকে দেখে দেখে হাসে। ওয়াইদা মারু বিহিম ইয়াতাগামাজুন, যখন মুমিনদের পাশ দিয়ে এরা যায়, কোন মুমিনদের পাশ দিয়ে এরা যায়, কোন আমাদের পাশ দিয়ে যখন এরা যায়, তখন ওরা চোখ টিপে 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 টিস্কারি করে। যখন ঘরে যায় হারাম মালে ভরে খুশিতে খুশিতে ঘরে যায়, হারাম মালে তো পকেট ভরে ঘরে যায়। বাজারের সবচেয়ে বড় বলটা কিনে নিয়ে যায়, বাজারের সবচেয়ে বড় আড় মাছটা নিয়ে নিয়ে যায়। তোমাদের বড় আড় মাছ আর বড় বোয়াল মাছ 60 বছর, আমাদেরটা শুরু হবে, জীবনে আর শেষ হবে না ইনশাআল্লাহ। وإذا قوم قالوا إنا هؤلاء لضالون, এরা যখন আমাদেরকে দেখে এরা বলে এরা না তোমরা মগজ ধোলাই করা, এরা না মগজ ধোলাই করা, তোমরা আমাদেরকে মগজ ধোলাই কও। আমরা কই তোমাদের মগজ তো বুঝে গেছে। তোমাদের মগজ কি হয়ে গেছে? না বলেন মগজ কি হয়ে গেছে? বলেন বুঝে গেছে। কথা মগজ থেকে দুর্গন্ধ বেরো, কথা মগজ থেকে কি বেরো? হ্যাঁ, আমাদেরটা ধোলাই করা, কোরআনের নূর দিয়ে ধোলাই করা, হাদিসের নূর দিয়ে ধোলাই করা, আমাদেরটা ধোলাই করা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা খুশি। আমাদেরটা কি করা? বলেন কি দিয়ে ধোলাই করা? কোরআনের নূর দিয়ে ধোলাই করা, কোরআনের আলোকিত আমাদের দেমাগ। এই জন্যই আলহামদুলিল্লাহ আমরা চুরি করি না, আমরা ডাকাতি করি না, আমরা দুর্নীতি করি না, আমরা জেনা করি না, আমরা ব্যভিচার করি না। বলেন না আলহামদুলিল্লাহ। তো গতবার যখন মাদকের বিরুদ্ধে যখন অভিযান উঠেছে, কোন মাদ্রাসা অভিযান চলে নাই, কোন মাদ্রাসা ওয়ালাদেরকেও রাস্তায় বালিশ ছাড়া সহায়তা হয় নাই। এর কোন রিপোর্ট কি আছে আমাদের কাছে? আছে, এর কোন রিপোর্ট আছে? আরেকজন বলে উঠছে মাদ্রাসারা কি করে, ওরা তো কিছু করতে দেখছি না, ওরা তো কিছু করতে দেখছি না। আমি কি তুমি বঙ্গোপসাগরে হাসে কি করে, হাসে কি করে, তলা তালাশ করে, আর কি খায় শামুক তালাশ করে, তো ডুব দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে যাবে। হ্যাঁ, বঙ্গোপসাগরে তো তলা নাই, বঙ্গোপসাগরের তলা নাই না, হাঁসের গলা নাই। ওরা কি করছে, তুমি মদের আসলে থেকে ওদের কি করছে বুঝবে কিভাবে?
বুঝে নাই কথা। তুমি মদের আসরে থেকে ওরা কি করছে বুঝবে কিভাবে? এরা কি করছে দেখো না, এরা এদেশের হাজার হাজার বাচ্চাগুলোকে মানুষ বানাচ্ছে। এদের এখানে 3 বছর যে ঘুরে যায়, এদের এখানে 3 বছর যে ঘুরে যায় সে আর মদ খায় না, 3 বছর যে ঘুরে যায় সে আর চুরি করে না, 3 বছর যে ঘুরে যায় সে আর ডাকাতি করে না, 3 বছর যে ঘুরে যায় সে আর দুর্নীতি করে না, 3 বছর যে ঘুরে যায় পৃথিবীর যেখানে যায় সে মানুষ হয়ে জীবন। এরা কি করছে দেখে না, এরা কি করছে, এরা কি করে না দেখবে কিভাবে? এদিকে মত ওদিকে মত দেখবে কিভাবে? করছেন কেউ? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরা যখন আমাদের কাছ দিয়ে যায় তখন কি বলে জানেন? এরা কথা, এরা কথা, এরা বিকৃত মস্তিষ্ক। এদের মস্তিষ্কে কি করে দিতে মোল্লারা ধরাই করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। বলে فاليوم الذين آمنوا من الكفار يضحكون فاليوم الذين آمنوا من الكفار يضحكون ওরা আজকে হাসে, আমরা সেদিন হাসবো। কোরআন ওয়ালা বলেন, কি ওয়ালা বলেন? লাগবো তো কোরআনের সাথে ইনশাআল্লাহ। হাত তোলেন, যদি বলেন হাত তোলেন, কোরআনের সাথে লাগবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বলেন জান দিয়ে, বলেন জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে কোরআনের সাথে লাগবো। বলেন ইনশাআল্লাহ। জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে কোরআনের সাথে লাগবো। কোরআন পড়ে কোরআনের সাথে লাগবো, কোরআন পড়ায় কোরআনের সাথে লাগবো, কোরআনকে ভালোবেসে কোরআনের সাথে লাগবো। তাহলে আমাদের বাচ্চাগুলোকে কোরআন শরীফ পড়াবেন তো ইনশাআল্লাহ? না, এই নিয়ত পাক্কা করতে হবে। আমরা আমাদের সন্তানকে কোরআন শরীফ পড়াবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর কসম, এ দেশ টিকবে যদি এই দেশের সন্তানগুলোকে কোরআনে কারীম পড়ানো হয়। দেশের অস্তিত্ব টিকে থাকবে আমাদের বাচ্চাগুলোকে কোরআনে কারীম পড়াবার মাধ্যমে। এজন্য মেরে ভাইও নিয়ত পাক্কা করেন, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কোরআনে কারীম পড়াবই পড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলেন আমি আমার ছেলেকে, বলেন আমি আমার মেয়েকে, আমি আমার সন্তানকে, আমি আমার নাতি নাতনিকে, আমি আমার ভাতিজা ভাতিজিকে, আমি আমার সন্তানদেরকে কোরআন শরীফ পড়াবই পড়াবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করবে, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করবে, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, আমার দেওয়া রিজিক থেকে যারা আমার রাস্তা খরচ করবে, রব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না, জীবনে কখনো কি হবে না। বলে তাহলে কোরআন শরীফ পড়লে কি নাই বলেন? নামাজ পড়লে কি নাই বলেন? আল্লাহ রাস্তা দান করলে কি নাই? এই বলে রব্বুল আলামিন লস তো নাই, বুঝলাম কত দিবেন। রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, যাও কথা দিলাম পুরা 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 গনে গনে পাওনা বুঝিয়ে দিব, গনে গনে দিব। এই বলে রব্বুল আলামিন কত করে দিবেন? রব্বুল আলামিন যেন বলেন যাও 1-এ 10। আমি বললাম 1-এ 10 আমি আমারটা বেচবো না, 1-এ 10 মানি না। 1-এ 10 আল্লাহ তাআলা যেন বলেন যাও 1-এ 70। আমি বললাম না 1-এ 70 আমি আমার মাল বেচতাম না, আমি আমার জানটা 1-এ 70 দিয়ে দিতাম না। রব্বুল আলামিন যেন বলেন যাও 1-এ 700, যাও 1-এ 7,000, যাও 1-এ 7 লাখ, যাও 1-এ 49 কোটি। আমি বললাম রব্বুল আলামিন জি না, শুধু গনে গনে দিলে হবে না, গনে গনে দিলে তো এক সময় গিয়ে শেষ হয়ে যাবে, আরো বাড়াতে হবে। রব্বুল আলামিন এবার বলেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন কতদিন বাড়তে চলবে, বাড়াতে থাকবেন কতদিন? রব্বুল আলামিন জানো বলেন আমি যতদিন ততদিন। কতদিন বাড়াবে বলেন? আবার বলেন আল্লাহ তাআলা যতদিন
বাড়াবে ততদিন। ঢাকার 10 তলা বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেন এই বাড়িতে থাকবেন কতদিন, বলবেন আল্লাহ রাখে যতদিন। আমাদেরকে জিজ্ঞেস করেন জান্নাতে থাকবেন কতদিন, উত্তর আল্লাহ থাকবেন যতদিন। কি দুনিয়ার বাড়িতে কতদিন? আল্লাহ রাখে যতদিন। জান্নাতের বাড়িতে কতদিন? আল্লাহ থাকে যতদিন। রাখে আর থাকার মধ্যে পার্থক্য কয় বছরের? ইনশাআল্লাহ জান্নাতে আবার দেখা হবে। আমি বললাম রব্বুল আলামিন এতটা দিবেন কোত্থেকে? আমার আমল তো শেষ, আমার আমলের বিনিময়ে তো 4 লাখ বছর শেষ, আমার আমলের বিনিময়ে তো 40 লাখ বছর শেষ। এরপরে কি দিবেন? রব্বুল আলামিন বলেন মিন ফাদলিহি, এবার শুধু আমার গোডাউন থেকে দিব। আমি বললাম রব্বুল আলামিন এতটা কেন দিবেন? রব্বুল আলামিন বলেন আল্লাহু গফুরুন শাকুর, আমি গফুর যে এই জন্য, আমি শাকুর যে এই জন্য। কোরআন সাথে ছুটবো তো ইনশাআল্লাহ। এই বাংলা মাদ্রাসার বাচ্চা কি? এটা কি? এটা কোরআন। এই মাদ্রাসাটা কি বলেন? এটা কোরআন। কোন? এটা কোরআন। কোন? এই মাদ্রাসাটা কি বলেন? কোরআন মাদ্রাসা, মাদ্রাসা কোরআন। সুবহানাল্লাহ বলবেন। নতুন পরিবেশ বুঝলো এটা কি? এটা কোরআন। খুলুকুহু হুয়াল কোরআন যদি হয় তো মাদ্রাসা হুয়াল কোরআন। কি ভাই মাদ্রাসা কি বলেন? আমাদের সকালবেলা কি? কোরআন। আমাদের দুপুরবেলা কি? কোরআন। আমাদের বিকেল বেলা কি? কোরআন। আমাদের সন্ধ্যাবেলা কি? কোরআন। আমাদের রাত্রি কি? কোরআন। আমাদের ভোররাত্রি কি? তাহলে মাদ্রাসা কি? আবার বলেন মাদ্রাসা কি? তাহলে এদের সাথে লাগলেই দামি। কি দিয়ে লাগবেন? বাচ্চা দিয়ে, সন্তান দিয়ে। কি দিয়ে লাগবেন? মাল দিয়ে। কি দিয়ে লাগবেন? দোয়া দিয়ে। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই বাংলা বাজার মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা যারা এসেছেন, যারা বসেছেন, যারা দিয়েছেন, যারা বলেছেন, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। গতবার যখন আসলাম তখন মাশাআল্লাহ এই ভবনটা হয়নি, এবার পুরো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরো কাজ শুরু হয়েছে না? আরেকটা 5 তলা ভবনের কাজ শুরু হয়েছে। ওই শুধু শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মজলিসটাকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, যারা জায়গা দিয়েছেন তাদেরকে কবুল করেন। আমাদের হাজী সিরাজ সাহেব এই ঘরের পেছনে সবচেয়ে বড় অবদান তার, আল্লাহ তাআলা তাকে কবুল করেন। আমি আপনার হাজী সাহেব অসুস্থ আসতে পারেন না, আল্লাহ তাআলা হাজী সাহেবকে সুস্থতার হায়াত দান করেন। ছোট্ট একটা কিতাব আপনাদের জন্য হাদিয়া দিয়ে এসেছি। এটা আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহুর একটা কিতাব, আর আমার করা 5টা কিতাব। যদি পারেন নিজের হেদায়েতের স্বার্থে, নিজের আখিরাতের আশা, নিজের দিলে আল্লাহর মহব্বতের আশা, গাড়ি থেকে একটা কিতাব কিনে নিয়ে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যদি কেউ পারেন 200 টাকা দিয়ে একটা কিতাব কিনে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। এই কিতাবের পুরো সত্যটা মাদ্রাসাতে ওয়াকফ করা। মাদ্রাসাতে কি করা? আমার মাদ্রাসাতে ওয়াকফ বাংলা লেখা নেই, বাংলা বাংলা বাংলা। আল্লাহ তাআলা কবুল করেন। কালিমা তাইয়্যিবার ফাজাইল, দুরূদ শরীফের ফাজাইল, ইস্তিগফারের ফাজাইল, লা হাওলা ওয়ালা কুওয়াতার ফাজাইল ইত্যাদি ইত্যাদি আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনি কথা الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة، ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم زدنا ولا تنقصنا، اللهم زدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا، وأكرمنا ولا تهنا، وأعطنا ولا تحرمنا، وأعطنا ولا تحرمنا،
واغفرنا ولا تؤثر علينا واغفرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا وارضنا وارض عنا يا حي يا قيوم 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 برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث فقل لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين شكرا قولن حسبنا الله ونعم الوكيل قولن حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير الله আমাদের জাতিকে আপনি করোনা থেকে বাঁচান আল্লাহ আমাদের জাতিকে আপনি করোনা থেকে বাঁচান আল্লাহ আমাদের জাতিকে মহামারী থেকে বাঁচান গোটা মুসলিম মিল্লাতকে বাঁচান মুসলিম মিল্লাতকে বাঁচান গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে বাঁচান আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আপনি বাঁচান সারা দুনিয়ার সমস্ত মুমিনকে বাঁচান আল্লাহ আমাদের হারামাইন চিরদিনের জন্য খুলে দেন মাওলা সকলের জন্য খুলে দেন মাওলা চিরদিনের জন্য খুলে দেন মাওলা আমাদের মসজিদ মাদ্রাসাগুলোর সিলসিলাকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম ফরমান আলে হকের মাহফিলগুলোকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম ফরমান দাওয়াত তাবলীগের সাথীদেরকে এক করনে বানিয়ে দেন আল্লাহ আমাদের মাদ্রাসা এক নামে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে যতগুলো ছাত্র আছে যতগুলো উস্তাদ আছে সকলকে আপনি হেফাজত ফরমান সকলকে আপনি হেফাজত ফরমান আল্লাহ হেফাজতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে দেন মাওলা রহমতের চাদর দিয়ে ঢেকে দেন মাওলা বরকতের চাদর দিয়ে ঢেকে দেন মাওলা কারীম আকা মেহেরবানি করে রহমতের চাদর দিয়ে ঢেকে দেন মাওলা আল্লাহ আমাদেরকে আপনার দ্বীনের আযাদি নসিব করেন মাওলা দ্বীনের আযাদি নসিব করেন মাওলা আল্লাহ আমাদের আব্বা আম্মাকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ এই মাদ্রাসা যারা জায়গা দিয়েছেন তাদেরকে কবুল ফরমান যারা ঘর করে দিয়েছেন তাদেরকে কবুল ফরমান আল্লাহ যারা পড়ান তাদেরকে কবুল ফরমান এলাকাবাসীকে আপনি কবুল ফরমান এই ইউনিয়নবাসীকে আপনি হেফাজত ফরমান এই থানাবাসীকে হেফাজত ফরমান এই জেলাবাসীকে হেফাজত ফরমান আল্লাহ দেশবাসীকে হেফাজত করেন আল্লাহ আমাদের দেশকে করোনা দিয়ে আল্লাহ দিও না মাওলা আল্লাহ আমাদের ব্যবসায়ী ভাইদেরকে আর ক্ষতিগ্রস্ত করে দিও না মাওলা আল্লাহ আমাদের স্কুল কলেজগুলো আপনি খুলে দেন মাওলা আমাদের স্কুল কলেজের ছাত্রগুলোকে আপনি খুলে দেন মাওলা স্কুল কলেজের পড়াশোনা আবার চালু করে দেন মাওলা আল্লাহ দিন মতো চালু করে দেন মাওলা রব্বির হাকহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ যতজন যতভাবে শরীক হয়েছে সকলকে কবুল করেন যারা বলেছেন তাদেরকে কবুল করেন যারা দিয়েছেন তাদেরকে কবুল করেন আল্লাহ মেহেরবানি করে আমাদের জন্য মেহেরবানি করে জান্নাতের রাস্তা সহজ করে দেন আল্লাহ আমাদের হযরতের হাজিরহাট মাদ্রাসার মাহফিল আপনি ভরপুর কবুল করেন মাওলা সহজ করেন কবুল করেন আল্লাহ প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে সুধন্যপুর মাদ্রাসার ইসলামী মজলিস জিকিরের মজলিসকে আপনি সহজ করেন কবুল করেন আল্লাহ সহজ করেন আপনি কবুল করেন মওলাই করিম আপনি সহজ করেন কবুল করেন আল্লাহ আপনার উপর তাওয়াক্কুল নসিব করেন তাওয়াক্কুলের হক আদায়ের তৌফিক দান করেন তাওয়াক্কাল আলাল হাই الذي لا يموت توكل الحق لا توفيق করেন الله حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم مولاي كريم আপনি আমাদের জন্য উত্তম বন্ধু আপনি আমাদের উত্তম বন্ধু আপনি আমাদের উত্তম কারসাজ مولاي كريم আপনি আমাদের হয়ে যান মাওলা আমাদেরকে আপনার দ্বীনের জন্য কবুল ফরমান আল্লাহ এই মাদ্রাসার উস্তাদদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ উস্তাদরা মেহনত করেছে তাদেরকে কবুল করেন আল্লাহ প্রশাসন যারা অনুমতি দিয়েছে তাদেরকে আপনি কবুল করেন যারা যতভাবে সহযোগিতা করেছে সকলকে আপনি কবুল ফরমান আজীবন সদস্যরা যারা আছেন তাদের প্রত্যেককে আপনি নেক হায়াত দান করেন মওত পর্যন্ত মাদ্রাসার সাথে লাগায় রাখেন মাওলা আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরত গায়েবের খাজানা থেকে আপনি পুরা করে দেন আল্লাহ হাজী সিরাজ সাহেব অসুস্থ পুরা সেবা দান করেন
করেন। আল্লাহ পেছনে 5 তলা ভবনের কাজ শুরু হয়েছে, আপনি সহজ করেন, কবুল করেন। আল্লাহ আপনি সহজ করেন, কবুল করেন। আল্লাহ বাংলাদেশের সবগুলো মাদ্রাসাকে আপনি হেফাজত করেন, বাংলাদেশের সবগুলো মাদ্রাসাকে আপনি কবুল করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।